Shima is at home today. She didn't go to school because she is ill. She has a cough and a sore throat. She also feels very warm because she has a fever. She has the flu. The doctor visited Shima last night. She needs some medicine. He also told her what to do in order to get well soon. আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 8। ইউনিট মানে অধ্যায়, 8 মানে 8, অধ্যায় 8। এরপরে দেখো এখানে লেখা আছে লেসন 1 2। লেসন মানে পাঠসমূহ, 1 2 মানে 1 থেকে 2 পর্যন্ত, পাঠ 1 থেকে 2 পর্যন্ত। এরপরে এখানে লেখা আছে রাইট টু মি সুন। এরপর এর পাশে দেখো শিক্ষার্থী বন্ধুরা লেখা আছে আশ্চর্যবোধক চিহ্ন। এখানে বলতেছে রাইট, WRITE, রাইট। রাইট মানে লেখা, TU টু মানে দিকে বা প্রতি, ME মি মানে আমাকে, সুন SUN সুন সুন মানে শীঘ্রই। তাহলে এখানে বলতেছে রাইট টু মি সুন, শীঘ্রই আমাকে লেখো, অর্থাৎ শীঘ্রই আমাকে নিয়ে লেখো, এটা বলতে চাচ্ছে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মেয়েকে দেখা যাচ্ছে, এখানে আর একজন ডাক্তারকে দেখা যাচ্ছে। তাহলে ডাক্তার মেয়েটিকে কি করতেছে? চিকিৎসা করতেছে। আমরা এই পেজটি পড়বো এবং ওদের সম্পর্কে জানবো। এখানে এত বলতেছে, দেখো লিসেন অ্যান্ড রিড, LISTEN, লিসেন। লিসেন মানে শুনো, AND মানে এবং, রিড READ, রিড মানে পড়ো। তাহলে এখানে বলতেছে লিসেন অ্যান্ড রিড, শুনো এবং পড়ো। তাহলে দেখো প্রথমে আমাদেরকে এই পেজটি শুনতে হবে, যখন টিচার বলবে তখন শুনতে হবে, এরপর আমাদেরকে এই পেজটি পড়তে হবে। তাহলে এখানে বলতেছে প্রথমে দেখো আমরা এই পেজটি একবার পড়ব। Shima is at home today. She didn't go to school because she is ill. She has a cough and a sore throat. She also feels very warm because she has a fever. She has the flu. The doctor visited Shima last night. She needs some medicine. He also told her what to do in order to get well soon. তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথম বলতেছে Shima is at home today. SIMA, সীমা। সীমা মানে সীমা, একটা মেয়ের নাম হচ্ছে সীমা। সীমা হচ্ছে একজন মেয়ের নাম। IS is AT at HOME, হোম। হোম মানে বাড়ি। টুডে TUDAY, ডে। টুডে মানে আজ। তাহলে এখানে বলতেছে Shima is at home today, সীমা আজ বাড়িতে। এরপর বলতেছে এখানে দেখো She didn't go to school. SSE, she মানে সে। Didn't, DIDN'T, didn't go বা যায়নি। Didn't কে আবার did not বলা যায়। She didn't go, সে যায়নি to school. SCHOOL, স্কুল মানে বিদ্যালয়। She didn't go to school, সে বিদ্যালয়ে যায়নি, সে স্কুলে যায়নি। Because, 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 তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে বলতেছে, তার কারণ বলতেছে এখানে she is ill, she মানে সে, is মানে হয়, ill, ILL, ill মানে অসুস্থ। She is ill, কারণ সে অসুস্থ। Because she is ill, কারণ সে অসুস্থ। এরপর বলতেছে এখানে she has a cough, she মানে সে, SAS, has মানে একটি বা এক, cough, COUGS, cough মানে কাশি। She has a cough, তার কাশি হয়েছে, তার কাশি হয়েছে। এরপর বলতেছে and এবং a sore throat, SORE, সুর। সুর মানে যন্ত্রণা বা ব্যথা, throat, THROAT, throat মানে গলা। তাহলে এখানে বলতেছে a sore throat, এবং তার কি হয়েছে? গলা ব্যথা হয়েছে। এরপর বলতেছে এখানে she also feels very warm, SSE, she মানে সে, also ALSO, also মানে এছাড়াও, সে এছাড়াও, feels, FEELS, feels মানে অনুভব করে, very, BERY, very মানে খুব, সে খুব অনুভব করে, warm, WARM, warm মানে উষ্ণতা। তাহলে এখানে বলছে she also feels very warm, সে এছাড়াও অনুভব করে, সে এছাড়াও খুবই উষ্ণতা অনুভব করে।
এরপর বলতেছে এখানে বিকজ কারণ she has a fever she মানে সে has মানে আছে a মানে একটি fever 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 মানে জ্বর she has a fever কারণ তার জ্বর হয়েছে কারণ কি হয়েছে তার জ্বর হয়েছে সেজন্য সে কি অনুভব করে উষ্ণতা অনুভব করে মানে একটু গরম অনুভব করে এটা বলতেছে এরপর বলতেছে she has the flu she মানে সে has মানে আছে বা হয়েছে দা মানে নির্দিষ্ট ফ্লু FLU ফ্লু মানে সর্দি she has the flu তার সর্দি হয়েছে কার সর্দি হয়েছে সীমার সর্দি হয়েছে এরপর বলতেছে এখানে দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট দা মানে নির্দিষ্ট ডক্টর DOCTOR ডক্টর মানে ডাক্তার দ্য ডক্টর মানে ডাক্তারটি ভিজিটেড BISITED ভিজিটেড মানে ভ্রমণ করেছে সীমা SIMA সীমা লাস্ট নাইট LAST লাস্ট মানে গত নাইট NIGST নাইট মানে রাত লাস্ট নাইট মানে গত রাত তারা এখানে বলতেছে দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট সীমা গত রাতে ডাক্তার দেখিয়েছেন দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট সীমা গত রাতে ডাক্তার দেখিয়েছেন তাহলে সেক্ষেত্রে বন্ধুরা এখানে সীমার যেহেতু সর্দি হয়েছে কাশি হয়েছে এবং গরম গরম উষ্ণতা অনুভব করতেছে এবং সর্দি হয়েছে এবং জ্বরও হয়েছে তখন সীমা ডাক্তার দেখিয়েছে এরপর বলতেছে এখানে she needs some medicine she মানে সে needs 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 মানে প্রয়োজন SOME some মানে কিছু মেডিসিন MEDICIN মেডিসিন মানে ওষুধ তাহলে এখানে বলছে she needs some medicine তার কিছু ওষুধ প্রয়োজন এরপর বলতেছে এখানে ডাক্তার বলছে তার কিছু ওষুধ প্রয়োজন তখন এরপর ডাক্তার বলছে he also he মানে সে ALSO also মানে এছাড়াও told 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 মানে বলে SER হার মানে তাকে he also told her সে তাকে বলে what WSAT what মানে কি to মানে দেখি do মানে করা IN in মানে মধ্যে অর্ডার order মানে আদেশ to মানে দেখে বা প্রতীক GET get মানে পাওয়া WELL মানে ভালো SOON soon মানে শীঘ্র তাহলে শিক্ষিত বলছে he also told her সে তাকে আরো বলে what to do in order to get well soon সে কি করলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে অর্থাৎ ডাক্তার তাকে আরো বলে কি করলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে অর্থাৎ সীমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এরপর ডাক্তার এখানে বলতেছে দ্য ডক্টরস অ্যাডভাইস দ্য ডক্টরস মানে ডাক্তারের অ্যাডভাইস ADVICE অ্যাডভাইস মানে উপদেশ দ্য ডক্টরস অ্যাডভাইস ডাক্তারের উপদেশ এখানে বলতেছে আমরা ডাক্তারের উপদেশগুলো দেখবো এখানে কতগুলো সবজি দেখা যাচ্ছে মাছ দেখা যাচ্ছে ফল ফ্রুট দেখা যাচ্ছে দেখো এখানে বলতেছে ডাক্তার eat food that gives your body energy eat মানে খাওয়া ফুড FOOD ফুড মানে খাবার TSAT যেটি গিভস GIVES গিভস মানে দিবে YOUR মানে তোমার বডি BODY বডি মানে শরীর এনার্জি ENERGY এনার্জি মানে শক্তি এখানে বলছে ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি তোমার শরীরের শক্তি যোগায় এমন খাবার খাও এবং এখানে বলতেছে তোমার শরীরে যাতে শক্তি আসে এমন খাবার খাও তুমি কে বলতেছে ডাক্তার বলতেছে আর বলতেছে ট্রাই টু ইট TRY ট্রাই মানে চেষ্টা করো টু মানে দিকে EIT ইট মানে খাওয়া ট্রাই টু ইট খেতে চেষ্টা করো ইভেন এমনকি ইভেন এমনকি ইফ মানে যদিও YOU মানে তুমি aren't hungry মানে হয় না বা না হাংরি HUNGRY হাংরি মানে ক্ষুধার্ত যদিও তুমি ক্ষুধার্ত বোধ না করো তবু তুমি খেতে চেষ্টা করো এখানে বলছে ট্রাই টু ইট খেতে চেষ্টা করো ইভেন এমনকি ইফ ইউ আরন্ট হাংরি যদিও তুমি ক্ষুধার্ত বোধ না হও যদিও তোমার খিদে না লাগে তবু তুমি খেতে চেষ্টা করো এরপর বলছে এখানে ইউ নিড টু বি স্ট্রং ইউ মানে তুমি নিড মানে প্রয়োজন টু মানে দিকে বি মানে হওয়া স্ট্রং STRONG স্ট্রং মানে শক্তি ইউ নিড টু বি স্ট্রং তোমার শক্তি প্রয়োজন এরপর এখানে বলতেছে ডাক্তার বলছে রেস্ট এরপর আচ্ছা যে বলছে আছে আর রেস্ট মানে বিশ্রাম নাও অর্থাৎ সীমাকে বিশ্রাম নিতে বলতেছে স্টে অ্যাট হোম
stay মানে থাকো, at home home মানে বাড়ি, at home মানে বাড়িতে, stay at home মানে বাড়িতে থাকো। ডাক্তার বলতেছে রেস্ট বিশ্রাম নাও, stay at home এবং বাড়িতে থাকো। এরপর ডাক্তার বলতেছে ডোন্ট গো টু স্কুল, DONT ডোন্ট, GO ডোন্ট গো যাইও না, টু মানে দেখে, স্কুল SCHOOL স্কুল, স্কুল মানে স্কুল, ডোন্ট গো টু স্কুল স্কুল দেখে যাইও না, আর অথবা WORK ওয়ার্ক মানে কাজে। এখানে ডাক্তার বলতেছে বিদ্যালয়ে অথবা কাজে যাইও না, অর্থাৎ যাবে না। এরপর বলতেছে ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার অর জুস, DRINK ড্রিঙ্ক মানে পান করা, অ্যালট মানে প্রচুর, LOT লট মানে বেশি, অ্যালট মানে প্রচুর পরিমাণ, অফ ওয়াটার WATER ওয়াটার মানে পানি। ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার প্রচুর পরিমাণে পানি পান করো, অর মানে অথবা জুস, JUICE জুস মানে ফলের রস। তাহলে এখানে বলতেছে প্রচুর পরিমাণে পানি এবং ফলের রস পান করো। এখানে বলছে দে আর বেটার দেন সফট ড্রিঙ্ক, THEY দে মানে তারা, ARER আর মানে হয় বেটার, BETTER বেটার মানে ভালো, দেন THAN দেন মানে ছেও, সফট সফট মানে কোমল, ড্রিঙ্কস DRINKS ড্রিঙ্কস মানে পানীয়। তাহলে দেখো বন্ধুরা দেন ব্যবহৃত হয় তুলনা বোঝাতে। তাহলে এখানে বলছে এগুলো কোমল পানীয় থেকে উত্তম, এগুলো কোমল পানি থেকেও উত্তম। এরপর বলতেছে এখানে সফট মানে কোমল। এরপর বলতেছে আর ইউ কফিং অর স্নিজিং, আর মানে হওয়া, YOU মানে তোমার, কফিং COUGSING কফিং মানে সর্দি, অর মানে অথবা স্নিজিং SNEEZING স্নিজিং মানে হাসি, স্নিজিং মানে হাসি। এখানে বলছে আর ইউ কাফিং আর স্নিজিং, তোমার কি কাশি বা হাসি হচ্ছে। এরপর বলতেছে যেহেতু প্রশ্ন করা হচ্ছে এখানে, দেখো প্রশ্ন এরপর বলছে কভার ইউর মাউথ, COVER কভার মানে আবরণ করো বা ডাকো, YOUR মানে তোমার, মাউথ MOUTH মাউথ মানে মুখ, কভার ইউর মাউথ তোমার মুখ ঢাকো, তোমার মুখ ডেকে নাও, AND মানে এবং, এরপর নুস NUS মানে নাক। এখন বলতেছে তোমার মুখ এবং নুস দেখে নাও। এরপর বলতেছে ইউজ এ টিস্যু, ইউজ মানে ব্যবহার করো, মানে একটি, টিস্যু মানে টিস্যু, TISSUE টিস্যু মানে টিস্যু, ইউজ এ টিস্যু এবং একটি টিস্যু ব্যবহার, ইউজ এ টিস্যু এবং টিস্যু ব্যবহার করো, অর্থাৎ মুখ এবং নাকে টিস্যু ব্যবহার করতে বলতেছে। এরপর বলছে নট ইউর হ্যান্ড, NOT নট মানে না, ইউর মানে তোমার, হ্যান্ড হ্যান্ড মানে হ্যান্ড, নট ইউর হ্যান্ড তোমার হাত ব্যবহার করো না। দেখো শিক্ষিত বন্ধুরা এসআইটি নাকে টিস্যু ব্যবহার করতেছে। এরপর বলতেছে এখানে ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, WASH ওয়াশ মানে ধোয়া, ইউ মানে তোমার, হ্যান্ডস মানে হাতগুলো, রেগুলারলি REGULARLY রেগুলারলি মানে নিয়মিত, ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি তোমার হাত নিয়মিত ধুয়ে নাও। এরপর বলতেছে এখানে ইউজ ইউর ওন প্লেট, ইউজ মানে ব্যবহার, ইউ মানে তোমার, ওন মানে নিজের, প্লেট PLATE প্লেট মানে থালা বা বাসন, অথবা তোমার নিজের প্লেট। এখানে বলছে ইউজ ইউর ওন প্লেট তোমার নিজের প্লেট ব্যবহার করো। এবার বলছে গ্লাস অ্যান্ড কাপ, গ্লাস এবং কাপও নিজেরগুলো ব্যবহার করো। আদার পিপল, আদার মানে অন্য, পিপল মানে লোক, অন্য লোকের, ক্যান মানে পারা, CITCH ক্যাটস মানে ধরা, ইউর মানে তোমার, ইলনেস মানে অসুস্থ, ফ্রম মানে থেকে, দিস মানে তাদের, থিংস মানে জিনিস। তাহলে শিক্ষিত বন্ধুরা এখানে বলছে আদার পিপল ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিংস, তোমার জিনিসগুলো যাতে অন্য লোকে ব্যবহার না করে সেভাবে এগুলো রেখে দাও। তাহলে শিক্ষিত বন্ধুরা এগুলো তোমার ভালো দেখে নিবে। আজকে পর্যন্ত সবাই দেখবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।